ফান্ডামেন্টাল রাইটটা চাই যে আমি আমার দেশে নিরাপদে চলতে পারবো, আমার দেশের মানুষ আমরা পুষ্টিহীনতায় ভুগবো না, আমার বেসিক যে হিউম্যান রাইটসগুলো আছে সেগুলো সুরক্ষা হবে। আমি যদি জীবনে কোনো বিপদে পড়ি আমি আইনের কাছে সুরক্ষিত থাকব, এবং আইনের যে বিচার ব্যবস্থা সেটা শুধুমাত্র স্পেশাল পিপলদের জন্য, সেটা প্রিভিলেজ পিপলদের জন্য কাজ করবে তাই না, যে কোনো একটা সাধারণ মানুষের জন্য সে নিরপেক্ষভাবে কাজ করবে। এতটুকুই কিন্তু আসলে জনগণের চাওয়া। তারপর আরও অনেক উন্নয়ন দেশের হতে পারে, তারপরে আমি ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে পারি, ব্রিজ বানাতে পারি, হাইওয়ে করতে পারি, অনেক ব্যাপার আছে সরকারের, কিন্তু এই সাধারণ জিনিসগুলো যে আমাদের মানুষ পাচ্ছে না। এবং এত বছর ধরে, আমি এত বছর বলি, আমি বাংলাদেশকে কখনো ইয়াং কান্ট্রি বলি না, 50 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে আমাদের দেশ, বয়স্ক দেশ এখন। এত বছর ধরেও যে এই সাধারণ জিনিসগুলো আমাদের রাজনীতিবিদরা বা সরকারি প্রতিনিধিরা করতে পারছে না, এটা আসলে আইদার তাদের ইচ্ছা নেই করার, অথবা তাদের সেই মেন্টাল সক্ষমতা নেই করার। এবং সেখানে আমার মনে হয় যারা তরুণ নতুন নেতৃত্বে আসছে, তারা যে শিক্ষাটা লাভ করেছে, তারা যেহেতু গ্লোবালি কানেক্টেড, ডিজিটালি কানেক্টেড, অন্য দেশকে দেখে অন্যের কাছ থেকে শিখে যেটা তারা সক্ষমতা অর্জন করেছে, এখন সময় সেটা অ্যাপ্লাই করে বাংলাদেশকে আসলেই উন্নত বিশ্বের দেশে রূপান্তর করার। ধন্যবাদ। আমরা যদি একটা প্রশ্ন করি, জি। ওসমান হাদি তার নির্বাচনের